যে পিতা মাতা এত কষ্ট করে সন্তানকে দুনিয়াতে নিয়ে আসলো, শুধু বিবিকে পায়া, সুন্দর বিবি পাইছে, সুন্দর একটা রমণী পাইছে, যে মা 10 মাস গর্ভে রাখছে, সন্তানের যেন কষ্ট না হয়, মা অস্থির হয়ে গেছে। সন্তান যদি পেটের মধ্যে না লড়ে উঠছে, মা পেরেশান হয়ে গেছে, হায় হায় আমার সন্তানের কি হইল, পেটের ভিতরে কেন নড়তেছে না, মায়ের খাওয়া ঘুম নষ্ট হয়ে গেছে, বাবা পেরেশান হয়ে গেছে, আমার সন্তান পেটের ভিতরে কি হলো। কিন্তু সন্তান বড় হওয়ার পরে পিতামাতার কথা শুনে না। আল্লাহ রাসূল বলে, এরকম নাফরমান যারা দুনিয়াতে আছে, যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের নামাজও আল্লাহ কবুল করবে না। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, 7 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা আত্মীয়তা ছিন্নকারী তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কি কারি? জোরে কন্যা। আত্মীয়তা ছিন্নকারী অনেক মানুষ আছে, ভাইয়ের হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করে, আর বোনের সাথে সম্পর্ক রাখে না, কথাও বলে না, ভাইয়ের হক মেরে খাইছে, ভাইয়ের জমি আত্মসাৎ করছে বাবার সাথে থাইকা, বোনের সম্পদ আত্মসাৎ করছে, বোনকে বলছে, ও বোন, তোর ছেলে মেয়ে আসলে তো আমাদের বাড়িতে খাবে, তোর জমি নেওয়ার দরকার নাই, এই কথা বলে তাদের জমিগুলো আত্মসাৎ করছে। নবীজি বলে, যারা আত্মীয়তার এই সম্পর্ক নষ্ট করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করবে না, আল্লাহ তাআলা এদের নামাজও কবুল করবে না। বলে নাউযুবিল্লাহ। এরপরে সময় কম বাবাজিরা, এদিকে ফলো করেন। সম্মানিত হাজিরিন, 8 নম্বরে আল্লাহ রাসূল বলে, ব্যভিচারী নারী, হিংসুক যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। যে আগামী সামনে আমাদের একটা